নমস্কার বন্ধুরা, আজকের এই রেসিপিটা দেখলে আপনারা একেবারে অবাক হয়ে যাবেন এটুকু বলতে পারি। রাতের বাসি ভাত দিয়েও যে এত লোভনীয় একটা রেসিপি তৈরি করা যায় কখনো আপনারা ভাবতেই পারবেন না। একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করছি বাড়ির ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। তো বন্ধুরা, রেসিপিটা তৈরি করার জন্য এখানে দেখুন আমি একটা মিক্সির জারের মধ্যে এরকম একটা মিডিয়াম সাইজের বাটির এক বাটি নিয়ে নিলাম রাতের বাসি ভাত। আপনারা চাইলে এখানে বাসি ভাতের পরিবর্তে টাটকা ভাতও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে যেহেতু বাসি ভাতটা ছিল সেজন্য আমি সেটা দিয়ে রেসিপিটা তৈরি করছি। বড় চামচের 4 চামচের মতো দিয়েছি সুজি আর অল্প কিছুটা পরিমাণে জল দিয়েছি, আর এখন এটাকে একদম মিহি করে বেটে নেব। তো বন্ধুরা, মিক্সিতে একদম মিহি করে দেখুন ভাতটা বেটে নিয়েছি। আর এর মধ্যে বন্ধুরা একেবারে বেশি পরিমাণে জল দিয়ে কিন্তু বাটা যাবে না। তো সামান্য পরিমাণে জল দিয়ে আমি ভাতটাকে খুব ভালো করে বেটে নিয়েছি, মানে ভাত আর সুজি একসাথে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। ভাতের পেস্টটাকে একটা বড় বাটিতে নামিয়ে নিলাম, আর মিক্সির যে জারটা সেটাকে ধুয়ে আমি বেশ কিছুটা পরিমাণে এর মধ্যে দিয়ে দেবো এখন জল। যেহেতু মিক্সির বাটির মধ্যে অনেকটা পরিমাণেই মিশ্রণ লেগে রয়েছে, সেই কারণে বাটিটা ধুয়ে খানিকটা জল দিলাম। আর এখন একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। জল দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 4 চামচ মেপে দিয়ে দিচ্ছি 3-4 চামচ ময়দা। আর দেখতেই পাচ্ছেন 4 চামচটা কিন্তু আমি বেশ ভরে ভরেই ময়দাটা ব্যবহার করছি। এখানে ওই 3 চামচের মতো ময়দা দিলাম, আর হাফ চামচের মতো দিলাম লবণ, হাফ চামচ দিয়ে দিলাম চিনি। অবশ্যই আপনারা এখানে লবণটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। আর আমি বেশ একটা সুন্দর টেস্টের জন্য এর মধ্যে সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, এখানে আমি ময়দাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। তো সমস্ত কিছুকে দিয়ে একসাথে খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। ময়দা দেওয়াতে ব্যাটারটা যেহেতু অনেকটা পরিমাণেই ঘন হয়ে গেছে, ব্যাটারটা একটু পাতলা করার জন্য এর মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি জল। যে বাটি মেপে ভাত নিয়েছি ঠিক সেই বাটি মেপেই হাফ বাটি জল পুরোটাই কিন্তু ব্যাটারের মধ্যে দিলাম। আর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বেশ মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার কিন্তু বন্ধুরা রেডি করে নিয়েছি। ব্যাটারটা একদম মোটা করলে চলবে না, আর একেবারে পাতলা করাও কিন্তু যাবে না, বেশ মিডিয়াম ভাবে এটা তৈরি করে নিতে হবে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে মোটামুটি 20 মিনিটের জন্য রেস্টে রাখবো, যেহেতু এর মধ্যে সুজি ব্যবহার করা হয়েছে। মিশ্রণটাকে রেস্টে রেখে এদিকে ওভেনে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। এর মধ্যে 2 চামচের মতো দিলাম সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর এখানে দেখুন আমি কিছু ভেজিটেবল কেটে নিয়েছি। এখানে নিয়েছি বাঁধাকপি, গাজর আর বিট। সবজিগুলোকে কুচিয়ে কেটে নিয়েছি। আর বন্ধুরা, আপনারা এখানে অবশ্যই নিজেদের মন পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। আর বাড়িতে যদি কোনো সবজি না থাকে তবে শুধুমাত্র আলু দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন। তো এদিকে আমি সবজিগুলোকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়েছি, আর তার মধ্যে 2টো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে এখন এগুলোকে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সমস্ত কিছুকে একসাথে খুব ভালো করে এখন বন্ধুরা ভেজে নিতে হবে। সবজিগুলো যাতে খুব ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেজন্য এটাকে আমি ওই মোটামুটি 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। ওই 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখার পর আপনাদেরকে ঢাকা খুলে দেখাচ্ছি। তো এখন বন্ধুরা সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একবার খুব ভালো করে সমস্ত কিছু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ চিনি। খুব সুন্দর একটা টেস্টের জন্য এখানে আমি চিনিটা ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলার গুঁড়ো 1 চামচের মতো। আপনারা যারা চিনি খেতে পছন্দ করেন না তারা নাও দিতে পারেন, তবে চিনি দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসে। এখন সমস্ত কিছু খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না সবজিগুলো একদম পারফেক্ট ভাবে ভাজা হচ্ছে। তো বন্ধুরা দেখুন সবজিগুলো কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। আর এখন সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর এখন এই যে ভেজে নেওয়া সবজিগুলো একটা পাত্রে তুলে সাইডে সরিয়ে রাখবো। তো সমস্ত সবজিগুলোকে তুলে নিয়েছি, এখন এটা সাইডে সরিয়ে রাখবো। আর ওদিকে যে ব্যাটারটা রেস্টে রেখেছিলাম মোটামুটি 20 মিনিট মতো রেস্টে থাকার পরে এখন ঢাকা খুলে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। আর ঠিক এইরকম পাতলা করেই কিন্তু আমাদের ব্যাটারটা রেডি করে নিতে হবে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন রাখতে হবে। তো এদিকে আমাদের ব্যাটারটাও কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে একদম সামান্য পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। স্প্যাচুলার সাহায্যে চারিদিকে তেলটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে যে ব্যাটারটা রেডি করে রেখেছি তার থেকে মোটামুটি ওই 1.5 হাতা মতো আমি ব্যাটার ফ্রাইং প্যানের মধ্যে দিলাম।
আর এই যে হাতার পেছন দিকটা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়িয়ে নেব ফ্রাইং প্যানের চারিদিকে। ব্যাটারটাকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে ছড়িয়ে একটু পাতলা করে নিতে হবে। রুটিটা যদি বেশি মোটা হয়ে যায় তখন কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। এই সময়টা গ্যাসের ফ্লেমটা রেখেছি একেবারে লোতে, আর একটা ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য লো ফ্লেমে দিয়ে ঢেকে দিলাম। 1 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন ওপরটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ওপরটা সুন্দর ড্রাই হয়ে গেছে। এই সময় এর মধ্যে আরো 1 চামচের মতো সাদা তেল ছড়িয়ে দিলাম, যাতে করে এটা ফ্রাইং প্যানের মধ্যে আটকে না যায়। তো সাদা তেল দিয়ে খুব ভালো করে চারদিকে মাখিয়ে নিয়েছি, আর দেখুন খুব সহজেই কিন্তু রুটিটা ফ্রাইং প্যানের থেকে ছেড়ে আসছে। আর রুটিটা দেখতেই পাচ্ছেন কতটা পাতলা তৈরি হয়েছে। আর এখন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে রেখেছি। এর মধ্যে যে ভেজে রাখা সবজিগুলো সেটাকে দেখুন ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি, যেরকমটা আমরা পাটিসাপটা তৈরি করি ঠিক সেই রকম ভাবে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা কুচিয়ে নেওয়া শসা। এটাকে আরো বেশি লোভনীয় করার জন্য ওপর থেকে কিছুটা দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, আর দিয়ে দেব কিছুটা গ্রিন চিলি সস। আপনারা চাইলে এখানে সসগুলো নাও দিতে পারেন, তবে সস দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এখন বন্ধুরা এই যে একটা স্প্যাচুলা আর একটা চামচের সাহায্যে এইরকম ভাবে এটাকে রোল করে নেব, যেই রকমটা আমরা পাটিসাপটা তৈরি করার সময় পাটিসাপটার পুর ভরে তারপরে রোল করে নিই, ঠিক সেই রকম ভাবে এটাকেও রোল করে নেব। বন্ধুরা এই সময় আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদেরকে কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে এটাকে আমি সুন্দর করে রোল করে নিয়েছি। তো প্রথম নাস্তাটা আমাদের একদম রেডি হয়ে গেছে, আর এইরকম ভাবে আরো একটা নাস্তা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। 1 থেকে 1.5 হাতা মতো ব্যাটার নিয়ে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে খুব ভালো করে ছড়িয়ে এটাকে গোল করে তৈরি করে নিয়েছি। তারপর 1 মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর বন্ধুরা ওই যে ভেজে রাখা সবজিগুলোকে এক সাইড থেকে দিয়ে তার উপরে কিছুটা শসা কুচি, টমেটো কেচাপ আর গ্রিন চিলি সস দিয়ে এটাকেও রোল করে নেব। আর এই একই রকম ভাবে বাকি নাস্তাগুলোকেও তৈরি করে নেব। তো বন্ধুরা এই সময় প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নি। আজ আমার এই রেসিপিটা দেখতে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন তবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছয়। তো এদিকে দেখুন বন্ধুরা সমস্ত নাস্তাগুলোকে আমি রেডি করে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। আর দেখুন নাস্তাগুলো কতটা সফট তৈরি হয়েছে। এইরকম ভাবে নাস্তা বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন বা বড়দের অফিসের টিফিনের জন্য কিন্তু রেডি করে দিতে পারেন। অনেক বাচ্চারাই আছে যারা কিনা ভাত খেতে একেবারেই পছন্দ করে না, এইরকম চটপটা খাবার পেলে ভীষণ খুশি হয়। তাদের কিন্তু এই ইউনিক রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দিতে পারেন, দেখবেন বাচ্চারা খুব মজা করে খাবে। তো বন্ধুরা আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।